সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহান নামে ধন্যবাদ হোক যে আমরা আরেকটা রবিবার তার চরণে বসতে পেরেছি এবং তাহার উপাসনা করার জন্য, তাহার বাক্য শোনার জন্য এবং তার কাছে আমাদের বিনতিগুলো নিয়ে আসার জন্য। আমরা সভা শুরু করার আগে আসুন আমরা গীত সংহিতা পড়ি। গীত সংহিতা 1 থেকে পড়ছি। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। তাহার ব্যবস্থা দিবরাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নয়, কিন্তু তাহারা বায়ুচালিত তুষারের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। ঈশ্বর ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি এখানে আছো। ধন্যবাদ করি যে তুমি তোমার নাম এল রই, যে ঈশ্বর আমাদের দেখেন। তোমার ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাদেরকে এক মুহূর্ত আমাদের থেকে তুমি চোখ সরাও না। তুমি এত ভালোবাসো আমাদের, তাই তোমার ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাদের প্রত্যেকজনের জীবনের তুমি খেয়াল রাখো। শুধু না, তুমি ইন্টারেস্টেড, তুমি সেন দৃষ্টিতে তুমি আমাদেরকে তাকিয়ে থাকো। তোমার ধন্যবাদ করি প্রভু যে তুমি সর্বশক্তিমান ঈশ্বর, আর তুমি সত্যের ঈশ্বর, তুমি সত্যের আত্মা। তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার বর্ণনা করে শেষ করা যাবে না। তাই তোমার ধন্যবাদ করে যে তুমি এখানে আছো। তোমার উপস্থিতি আমাদের বড়, আমাদের অন্তরে তোমার উপস্থিতিতে আমরা বুঝতে পারি। আমরা যেখানে বসে আছি তোমার উপস্থিতি দিয়ে আমরা বুঝতে পারি প্রভু। আমরা যেন আমাদের হার্ট যেন এক্সাইটমেন্টে লাভ হয় যে ঈশ্বর, আমার ঈশ্বর এখন আমার দিকে তাকিয়ে আছেন। গড ইজ রাইট হিয়ার রাইট নাও। তিনি এখানে আছেন, এখন আছেন। ও তোমার ধন্যবাদ করি, তুমি সেরকম ঈশ্বর যে ভালোবেসে আমাদেরকে, যে তুমি নম্র হয়ে স্বর্গ ছেড়ে আমাদের জন্য তুমি ক্রুশে প্রাণ দিলে, যাতে আমরা তোমার সন্তান বলে আখ্যাত হয়। এই সবার ভার তোমাকে দিলাম, পবিত্রতা তুমি চালাও। ইন জিসাস নেম তুমি চালাও প্রভু। সম্পূর্ণ তোমাকে দিলাম এই সবার ভার, এই গান, এই বাইবেল পাঠ, এই ঈশ্বরের বাক্য আমাদের যেন আরো তোমার কাছে নিয়ে যায়, আরো পরিবর্তিত করে প্রভু। ট্রান্সফরমেশন যেন আরো হয়, আরো যেন আমরা যিশুর চরিত্র ধারণ করতে পারি। যিশুর নামে চাই, আমেন। আমেন। আমার আপনাদের বলতে পারি যে আমার বলতে খুব আনন্দ হচ্ছে যে আমার অনেক বছর আগে আমাদের একটা ব্যান্ড ছিল, তার নাম হচ্ছে সাউন্ডস অফ দ্য নেশন। আর তার ড্রামার আমার ভাগনা ডেভিড কোটকে আমার পাশে বসে আছে। ক্যামেরাটার দিকে যাচ্ছে না। আর আমার সাথে আজকে ড্রামস বাজাবে গানে। অনেক বছর পর আমরা একসাথে হয়েছি। অনেক বছর, মানে 10-12 বছর আমি ওকে দেখছি এই ড্রামস বাজাতে, আমরা একসাথে বসে বাজাচ্ছি। প্রার্থনা করবেন যেন এরকম সুযোগ আরো হয়, যাতে আমরা অনেক জায়গায় গিয়ে ঈশ্বরের আরাধনা করতে পারি। আগে যেরকম করতাম মনে হয় না আবার করতে পারি। আজকে এই গানটা গাই, প্রবেশ করি পবিত্র স্থানে কালভেরির রক্ত ধুয়ে। আমেন। প্রবেশ করি পবিত্র স্থানে কালভেরির রক্তে ধুয়ে। প্রবেশ করি প্রশংসা করতে ঈশ্বরের সম্মুখেতে। আবার গায়
পবিত্র ঈশ্বর, তিনি পবিত্র, তাই তার আরাধনা করি। আমরা রক্তের মাধ্যমে, যিশুর রক্তে ধুয়ে আমরা মহাপবিত্র স্থানে ঢুকতে পারি। একটা গান গায় হিন্দিতে, তিনি যোগ্য ঈশ্বর, আমাদের আরাধনা, আমাদের প্রশংসা গ্রহণ করার যোগ্য। योग्य केवल तू, योग्य केवल तू, योग्य केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। পবিত্র ঈশ্বর, আমেন। আমরা পবিত্র হতে চাই প্রভু, আমরা পবিত্রতায় চলবো, কারণ তুমি পবিত্র, কারণ তুমি আজ্ঞা দিয়েছ পবিত্র হও, কারণ আমি পবিত্র ঈশ্বর। এই গানটার পরে আমরা ঈশ্বরের বাক্য শুনবো। हो तेरी स्तुति और आराधना करता हूं मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर दे। এটা নিজের বাড়ির জন্য প্রার্থনা করুন, নিজের ঘরের জন্য প্রার্থনা করুন, তার মহিমা যেন আপনার ঘরে ঈশ্বর ভরে দেন। আপনি যেখানে কাজ করেন তিনি যেন ভরে দেন, আপনি যেখানে চলেন তিনি যেন ভরে দেন। তিনি করেন ওটা। से तेरी नया दिन दिखा
तुझसा कोई नहीं, क्यों नहीं तुम्हार মতন, तुझको छोड़ कोई प्रभु ही है नहीं। आमेन। घुटने में टेकूं बस तेरे सामने, तू है मेरा प्रभु, मैं तेरा पिता। हालेलुया, 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 हालेलुया। घुटने में टेकूं सारे जहां में, तुझसा कोई नहीं, जिसे তোমার মতন কেউ নেই, तुझको छोड़ कोई प्रभु ही है नहीं। आमेन, आमेन। घुटने में टेकूं बस सिर्फ तेरे सामने, तू है मेरा प्रभु, तू मेरा पिता। हालेलुया, 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 তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। হে রাজন, তোমার ধন্যবাদ করি, কেন তুমি সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা গ্রহণের যোগ্য ঈশ্বর। তোমার ধন্যবাদ করে তুমি এখানে আছো। ধন্যবাদ করে তোমার বাক্য দিয়ে তুমি আজকে আমাদের ভরবে, আমাদের তোমার বাক্য দিয়ে এনকারেজ করো, আমাদের বাক্য দিয়ে শিক্ষা দেবে, তোমার বাক্য দিয়ে আমাদের চেতনা দেবে। তাই তোমার ধন্যবাদ করি। আমাদের মন প্রস্তুত করো, আমাদের মন সুস্থির করো তোমার বাক্য শোনার জন্য। আমার মুখ হাত পা জিহ্বাকে যিশু আমি তোমার হাতে দিলাম, তুমি চালাও। তোমার মণ্ডলীর জন্য তোমার বাক্য তুমি যুগিও। আমার শুধু আওয়াজটা ব্যবহার করো, সম্পূর্ণ গৌরব তোমার। In Jesus' name, in Jesus' name, amen, amen. আসলে আমরা ঈশ্বরের বাক্য শুনি। আমি এই কয়েকটা প্রশ্ন ফেসবুকে দিয়েছি, এই সভার উপরে দেখবেন লেখা আছে, আমাদের নম্র চিত্ত কি আমাদের জীবনে ঈশ্বরের ক্ষমতার প্রবেশপথ খুলে দেয়? আমাদের নম্র চিত্ত কি আমাদের জীবনে ঈশ্বরের ক্ষমতার প্রবেশপথ খুলে দেয়? আমাদের নম্র চিত্ত কি আমাদের জীবনে ঐশ্বরিক প্রভাবের প্রবেশপথ খুলে দেয়? আমাদের নম্র চিত্ত কি আমাদের জীবনে ঐশ্বরিক কার্যের প্রবেশপথ খুলে দেয়? এই প্রশ্ন। আসুন দেখি ঈশ্বর বাক্য কি বলছে। আসুন কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা ঈশ্বরের বাক্য থেকে, ঈশ্বরীয় লোকদের যে চরিত্রগুলো বাইবেলে লেখা আছে তাদের বিষয়ে দেখবো, আর দেখবো নম্র চিত্ত তাদের জীবনে কিভাবে ঐশ্বরিক প্রভাব ফেলেছিল এবং তাদের জীবনে কিভাবে নম্রচিত্ত তাদের জীবনে কিভাবে ঐশ্বরিক কার্য সাধন করেছিল। আসুন দেখি। প্রথম রাজা বলি 21 অধ্যায় 28 আর 29 পদ পড়ি। আহাব রাজার কথা লেখা আছে, যে একটা দুষ্ট রাজা। আপনারা পরে রাজা বলি পড়ে নেবেন। আহাব রাজা একটা দুষ্ট রাজা, সে অনেক দুষ্টতা করেছিল, আর ঈশ্বর দেখেছিলেন। কিন্তু একটা সময় এলো যখন আহাব রাজা নিজেকে নত করলো ক্ষমার জন্য ঈশ্বরের কাছে, আর ঈশ্বর এটা বলছেন ওর বিশ্বাস। মনে রাখুন, একটা দুষ্ট রাজা যার একটা দুষ্ট বউ স্ত্রী ছিল জেজাবেল, অনেক ঈশ্বর বিরোধী কাজ এরা করেছে, কিন্তু একটা সময় হলো যখন নিজেকে নত করলেন, ঈশ্বর ওটা খেয়াল করলেন। নম্রচিত্ত ঈশ্বরের চোখ এড়ায় না।
আপনার আমার নম্র চিত্ত যখন আমরা করি, ঈশ্বরের চোখ এড়িয়ে যায় না, সেটা কোনো মতে এড়িয়ে যায় না। পড়ি প্রথম রাজাবলী 21 অধ্যায় 28 পদ 29 পদ। তখন এলিয়র কাছে সদাপ্রভুর এই বাক্য এসেছিল। ঈশ্বর এলিয়কে ডাকলেন আর এটা বললেন, মন দিয়ে শুনুন। বললেন, এলিয়, তুমি কি লক্ষ্য করেছো আহাব কিভাবে নিজেকে আমার সামনে নম্র করেছে? আমি আবার পড়ি, ঈশ্বর এলিয়কে বলছে, তুমি কি আহাব রাজাকে লক্ষ্য করেছো? সেই দুষ্ট রাজাটাকে, যে রাজাটা আমার বিরোধিতা এতদিন করেছে, সে আমার সামনে নিজেকে কি করে নম্র করেছে, তুমি কি লক্ষ্য করেছো? তারপর ঈশ্বর বলছেন, যেহেতু সে নিজেকে নম্র করেছে, আমি তার জীবনকালে এই বিপর্যয়টা আনবো না। যে বিপর্যয় ঈশ্বর নিয়ে আসছিল, যে শাস্তি তার জন্য নিয়ে আসছিল, অতিশয় বিপর্যয়, ঈশ্বর বললেন, যেহেতু সে নিজেকে আমার সামনে নম্র করেছে। কার সামনে? আমার সামনে নম্র করেছে, ঈশ্বরের সামনে নত হয়েছে, সেহেতু সে বিপর্যয় আমি নিয়ে আসবো না। আমি আপনাকে একটা ঈশ্বরের বাক্য এই মুহূর্তে মনে করিয়ে দিই। ঈশ্বরের বাক্য বলছে, আই অ্যাম দ্য গড দ্যাট চেঞ্জেথ নট। আমি সেই ঈশ্বর যার মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন ঈশ্বরের মধ্যে নেই। তাই ঈশ্বরের এই চরিত্র এখনও তিনি ধারণ করেন, তিনি পাল্টান না। সুতরাং আমার আর আপনার জীবনে যখন খুব বিপর্যয় আসছে, তখন একটা জিনিস খুঁজুন প্লিজ। কেননা ঈশ্বর বললেন, যেহেতু সে নম্র করেছে, নিজেকে নত করেছে আমার সামনে, আহাব রাজা, সে দুষ্ট রাজা, সেহেতু আমি যে বিপর্যয়টা ওর উপর আনছিলাম, আমি সেটা আনবো না, সেটা আমি আনবো না, সেই বিপর্যয়টা একটা দুষ্ট রাজাকে, ঈশ্বর। সুতরাং সেই দুষ্ট রাজা যদি নম্রতায় নিজেকে নত না করতো, সেটা আবার পড়ি, মন দিয়ে শুনুন তাহলে আবার। তুমি কি লক্ষ্য করেছো আহাব কিভাবে নিজেকে আমার সামনে নম্র করেছে? এলিয়কে জিজ্ঞেস করছে, এলিয়, তুমি কি লক্ষ্য করেছো রাজা আহাব আমার সামনে কিভাবে নিজেকে নত করেছে? তাই জন্য ওর উপর আমি এটা আনবো না। তার মানে ঈশ্বর বলছেন, ও যদি নিজেকে নত না করতো, তবে তার উপর আমি এই বিপর্যয় আনতাম। আপনার জীবনে, আপনাদের অনেকের জীবনে বিপর্যয়ের আসতে থাকে, কারণ আপনারা খতিয়ে দেখেন না কোথায় অহংকারের দরজা খুলে রেখেছেন, ঈশ্বরের সামনে নিজেকে নম্র করেননি। আসুন আজকে আমরা সেই ঈশ্বরের প্রোটেকশনের দরজাটা খুলে দিই। আমাদের নম্রচিত্ত, আমরা নিজেদের নম্রচিত্ত করি, যাতে ঈশ্বর যে বিপর্যয়টা আমাদের দিকে আসছিল আর আমাদের ভুলে আসছিল, বাই দ্য ওয়ে আমাদের ভুলে আসছিল, ঈশ্বর আসতে দিলেন না, আমরা নিজেকে নত করলাম। আহাব রাজা, আপনি ওর বিষয়ে পড়ে নেবেন, ওর থেকে দুষ্ট রাজা বোধহয় পুরাতন নিয়মে আর নেই। ঈশ্বর ওর প্রতি করুণা করলেন। তাহলে আপনি ওনার সন্তান, ওনার নামের দ্বারা আখ্যাত, উনি আমাদের আহ্বান করেছেন, আমরা পরিত্রাণ পেয়েছি যিশুর রক্তে, আমাদের কত না তিনি বেশি করুণা দেখাবেন যদি আমরা নিজেদের চিত্তকে তাহার সামনে নত করি, ট্রুলি, ফেক না, সত্যি করে নম্র হই। বাই দ্য ওয়ে, ঈশ্বর কোনোদিন বলেননি আমার কাছে প্রার্থনা করো তোমাকে আমি নম্র করব। ঈশ্বর আজ্ঞা দিয়েছে নম্র হও, ওটা আমাদের কর্তব্য। এর মধ্যে আর একটা জিনিস আসলে নোটিস করি। ঈশ্বর এলিয়কে বলল, ভাববাদী এলিয়কে, তুমি কি লক্ষ্য করেছো? আপনি যখন বন্ধু বান্ধবের মধ্যে থাকেন কিংবা আত্মীয় স্বজনের মধ্যে থাকেন, আপনি একটা জিনিস ধরুন জানলার বাইরের লোক আপনি দেখলেন, দেখার পরই আপনি শুধু বলবেন, এই শোনো, তুমি কি ওটা লক্ষ্য করেছো? কেন আপনি অনেকক্ষণ দিয়ে লক্ষ্য করছেন বলে, আপনার নজরে পড়েছে বলে আপনি অন্যজনকে বলতে পারবেন। আপনার নজরে যেটা পড়ে না, কি পড়েনি বা পড়বে না, তার বিষয়ে আপনি অন্যকে বলতে পারবেন না তুমি কি লক্ষ্য করেছো? ঈশ্বর আপনার আর আমার দিকে লক্ষ্য রেখেছেন। আমি আবার বলি, ওনার নাম এল রই, যে ঈশ্বর আমাদের দেখেন। তাই আহাব রাজাকে ঈশ্বর লক্ষ্য করছিলেন। আর ঈশ্বরের চরিত্র পাল্টান না, ঈশ্বর আপনাকে আর আমাকে, আমি যেখানে বসে আছেন আপনি, সেখানে ঈশ্বর লক্ষ্য করছেন আপনাকে। ডু ইউ নো দ্যাট? কেন তিনি আপনাকে ভালোবাসেন, আর তিনি ন্যায় বিচার করবেন। তিনি আপনাকে আপনার ওই ভুল থেকে বাঁচাতে চান, তিনি চেতনার বাক্য আপনাকে দিতে চান। তিনি আমাকে আর আপনাকে লক্ষ্য করছেন। আর এই লক্ষ্যর কথাটা হিব্রু ভাষায় হচ্ছে
রওয়া, হিব্রুতে ইংলিশ বলছে সিস দাও এহাব, তুমি কি এহাবকে দেখেছো? এর মানেটা কি জানেন? লক্ষ্য করা শুধু না, দেখতে থাকা। মানে ঈশ্বর আপনাকে দেখতে থাকেন। আবার বলি, আপনি ভাবেন আপনি কোথায় আছেন, ঈশ্বর জানেন না। ঈশ্বর আপনার নাম ঠিকানা এভরিথিং জানেন। ঈশ্বর আপনাকে দেখতে থাকেন। তিনি তারপরে কথাটার মানে হচ্ছে রওয়া কথাটার মানে হচ্ছে তুমি কি দেখেছো, কথাটা মানে হচ্ছে গুপ্তচর বৃত্তি। মানে আপনি ভাবছেন তিনি যখন দেখছেন না, তিনি তখন দেখছেন, যেটা গুপ্তচররা করে। ওই হিব্রু কথাটার এইগুলো হচ্ছে অর্থ আরও আছে, বলছি। আপনি ভাবছেন যখন ঈশ্বর আপনাকে দেখছেন না, ঈশ্বর আসলে দেখছেন। দ্যাটস হিজ নেচার, ওটা ওনার চরিত্র। বদ্ধ দৃষ্টিতে তাকানো মানে তিনি তাকিয়ে আছেন, তো তাকিয়ে আছেন। আপনি এখন এই মুহূর্তে বলুন তো, ঈশ্বর আমার দিকে এখন তাকিয়ে আছেন? বলুন, ঈশ্বর তুমি আমার দিকে এখন তাকিয়ে আছো, আর তুমি তাকিয়ে কি দেখতে পাচ্ছ? এই সচেতনতা নিয়ে যদি আমরা জীবনযাপন করি, জানেন আমরা কিভাবে জীবনযাপন করব? ঈশ্বরের প্রীতির পাত্র হয়ে চলতে পারবো যদি আমরা সচেতন হই, আমার ঈশ্বর আমার দিকে এখন তাকিয়ে আছেন। বদ্ধ দৃষ্টিতে তাকানো। যদি একটা দুষ্ট লোকের প্রতি ঈশ্বর বদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারেন, তার সন্তানদের প্রতি তিনি আর কত না বেশি তাকিয়ে থাকতে পারেন। আরেকটা এক্সাম্পল দিই, মসির বিষয়ে ঈশ্বর একটা কথা বলেছিলেন। মসির সাংঘাতিক নম্রচিত্ত ছিল। নম্রচিত্ত আমাদের জীবনে ঈশ্বরের ক্ষমতার প্রবেশ পথ করে দেয়। আপনি চান ঈশ্বরের ক্ষমতার প্রবেশ পথ আপনার জীবনে খুলে যাক, যাতে আপনি ঈশ্বরের ক্ষমতায় চলতে পারেন? আপনি চান ঈশ্বরের ঐশ্বরিক প্রভাবের প্রবেশ পথ, যাতে আপনার জীবন ঈশ্বরের প্রভাবে চলতে পারে, কিংবা ঈশ্বরের অলৌকিক কার্যে চলতে পারে? সেই প্রবেশ পথগুলো খুলে যান। প্রবেশ পথটাই হচ্ছে নম্রচিত্ত, নম্রতা, হিউমিলিটি। মসির কথা বলি, গণনা পুস্তকের 12 অধ্যায় 2 পদে 3 পদে লেখা আছে, পৃথিবীতে সকল মানুষের মধ্যে মসি ছিলেন সব থেকে নম্র। ঈশ্বর বলছেন মসির বিষয়, মসি ছিলেন সব থেকে নম্র। আর আপনি জানেন মসি 40 বছর ফরৌনের উনি প্রাসাদে ছিলেন। একটা মিশরীয়কে মেরে তিনি ফরৌনের প্রাসাদ ছেড়ে পালিয়ে গিয়ে 40 বছর মরুভূমিতে ছিলেন, কিচ্ছু করছিলেন না। জানেন কি করছিলেন? ইসরায়েল জাতির সব থেকে নিম্নস্তর কাজ মেষ চড়ানো। মসি মেষ চড়াচ্ছে, আর ঈশ্বর তাকে খেয়াল করছে। ঈশ্বর মসির দিকে তাকিয়ে আছে, আর ঈশ্বর সেই মেষ চড়ানো মসির কথা ঈশ্বর বলছেন, ওর থেকে নম্র লোক আর নেই। আর সেই একই মসি 40 বছর পরে ঈশ্বর দেখা দিলেন, আর তাহার মনোনীত জাতি ইসরায়েল জাতিকে মিশরের বন্দি অবস্থা থেকে মসিকে পাঠালেন নিয়ে আসতে। আপনি চান আপনাকে ঈশ্বরের হাতে ব্যবহৃত হওয়ার জন্য? আপনি চান যে আপনাকে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের পরাক্রম দিয়ে ভরুক ঈশ্বর, যাতে আপনি ঈশ্বরের কার্যক্ষেত্রে নেমে আপনার পরিবারের লোকজনকে ঈশ্বরের পথ দেখাতে পারেন, আর তাদেরকে সেই পাপের বন্ধতা থেকে বের করে নিয়ে আসতে পারেন, দাসত্ব থেকে বের করে নিয়ে আসতে পারেন সুসমাসের দ্বারা? সেই পরাক্রম কি আপনি চান? আমি চাই। একটাই পথ, নম্রচিত্ত। ঈশ্বর সেই মসির বিষয়, যে এত বড় ফেলিয়ার ছিল, ও প্রাসাদে ফেল করেছিল, আপনি জানেন তো মসি? তাইও পালিয়ে গেছিল প্রথম 40 বছর। নেক্সট 40 বছর কিছু করছিল না, লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল প্রান্তরে মেষ চড়াচ্ছিল। হি ওয়াজ ডুইং নাথিং। আমি চাই ঈশ্বরের পরাক্রমে হস্তের নিচে আমি যেন চলতে পারি। একটাই উপায়, নম্রচিত্ত, নম্রতা। তাই ঈশ্বর মসির বিষয় বলছেন, পৃথিবীতে সকল মানুষের থেকে মসি ছিলেন সব থেকে নম্র। আসলে আরেকটা চরিত্র দেখি, দাউদ। আপনারা সবাই দাউদের বিষয় জানেন। আপনারা জানেন যে দাউদ যখন
শমূয়েল যখন এসেছিল দাউদের বাড়িতে রাজা অভিষেক করতে, দাউদের বাবা দাউদকে আনেইনি। কেন জানেন? ভেবেছিল ওকে, ও সবচেয়ে ছোট, ওর দ্বারা কিছু হবে না, ও আমাদের বাড়ির মেষ চড়াচ্ছে, চড়াক। আর আবার মনে করিয়ে দিই, মেষ চড়ানো ছিল সব থেকে নিম্ন কাজ, সব থেকে নিচু কাজ ইসরায়েল জাতির ছিল মেষ চড়ানো। আর দাউদ মেষ চড়াচ্ছিল। ও বাবা ওকে লাইনেই ডাকেনি, বড় বড় 7টা আর ভাই ছিল, তাকে ডেকেছে, ভেবেছে শমূয়েল অভিষেক করতে এসছে, তাই ওর তো বেশি ভ্যালিউ নেই। জানেন, ঈশ্বর যাকে ভ্যালিউ দেয় না, তাকে জগৎ রিজেক্ট করলেও ঈশ্বর তাকে উঠে বসিয়ে রাখবেন এমন একটা জায়গায় শুধু ঈশ্বরই পারেন। আর তার সেই জায়গায় বসিয়ে রাখার সিক্রেট হচ্ছে নম্রচিত্ত। দাউদের ছিল। দাউদ কিচ্ছু বলতো না, বাবাদের মেষরা চলে যেত। তার চরিত্র যে নম্র ছিল, এটা একটা কি দুটো প্রমাণ দিই, কেন অনেকগুলো ক্যারেক্টার আছে, তাই ছোট করে বলতে চাই বলে বলছি। 16 অধ্যায় 12 দাউদ এলো সবচেয়ে ছোট, কেন বাকিগুলোকে ঈশ্বর বলেছে না এরা না। শমূয়েল বলছে এটা বড় ছেলেটা না, পরেরটা না, বড়টা, এরা সব লম্বা লম্বা যোদ্ধার মতন দেখতে। আর দাউদ এলো সবথেকে বেঁটে, লেখা আছে ভালো দেখতে কিন্তু বেঁটে, ছোটখাটো। আর ঈশ্বর বলেন এ হচ্ছে ইসরায়েলের পরের রাজা, একে রাজা অভিষিক্ত করো। কেন জানেন? ও বাবার বাধ্য হয়ে নম্রতায় গিয়ে ও মেষ চড়াচ্ছিল। একবারও বলতো না ও দাদাদের দাও না মেষ চড়াতে, মেষ চড়ানো তো সব থেকে নিচু কাজ, তুমি বারবার আমাকেই কেন দাও? উন্নত হতে চান? উন্নত হতে চান ঈশ্বরের দ্বারা? নম্র করুন নিজেকে, নম্রচিত্ত ধারণ করুন। ঈশ্বরকে বলুন পবিত্রতা আমাকে তুমি দেখাও, কোথায় আমি অহংকারী। জানেন, অহংকার আত্মা এত প্রতারণা করবে আপনাকে, বলবে না তুই তো অহংকার না, তোর তো কোথায় তোর অহংকার। পবিত্র থেকে বলুন, তিনি সব সত্যের পথে নিয়ে যাবেন। হি লিডস আস টু অল ট্রুথ। আমি চাই পবিত্রতা আমাকে আমার জীবনের সত্য দেখান, যে অ্যাকচুয়ালি আমি কে। এটাই আমার প্রার্থনা এভরিডে। 1 শমূয়েল 16 অধ্যায় 19 জানেন ওকে অভিষেক করলো রাজা। শুনুন কতটা নম্র ছেলেটা। এরকম যদি আমরা হতে পারতাম, এত নম্রতা যদি চলতে পারতাম, আমাদের জীবনে আশীর্বাদের না আমাদের পেছনে না ধেয়ে বেড়াতো। ওকে রাজা অভিষেক করেছে শমূয়েল। আর শমূয়েল ভাববাদী, ও যাকে অভিষেক করবে সেই রাজা হবে। তখনকার দিনে ইসরায়েল এরমই হতো। অভিষেক করলো তো সে বাড়ি ছেড়ে আবার চলে গেল মেষ চড়াতে, কিন্তু ওর অভিষেক রাজাও ভালো করে জানে সেটা। ভাবছেন, রাজা যে সব থেকে উচ্চ পদস্থ লোক, সেই অভিষেক পাওয়ার পরও দাউদের এতটা নম্রচিত্ত, সে চলে গেল মেষ চড়াতে, সব থেকে নিম্ন কাজ করতে। আপনি যদি জিজ্ঞেস করেন কোথায় লেখা আছে, বলি 1 শমূয়েল 16 অধ্যায় 12 ওকে রাজা অভিষেক করা হলো। 1 শমূয়েল 16 অধ্যায় 19 7 পদ পর শৌলের উপর যখন একটা মন্দ শক্তি আক্রমণ করত, তখন শৌলের লোকরা বলেছিল যে একটা ছেলে আছে তার নাম দাউদ, সে খুব ভালো বীণা বাজায়, তাকে ডেকে আনলে আপনি শান্ত হবেন। তাই 1 শৌল 16 অধ্যায় 19 তখন শৌল যিশয়ের কাছে দূত পাঠিয়ে বলল, আমার কাছে তোমার ছেলে সেই দাউদকে পাঠিয়ে দাও, যে মেষপাল দেখাশোনা করছে। শৌলও জানতো মেষ চড়ায়। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝছেন ঈশ্বর কি বলার চেষ্টা করছেন? হ্যাঁ, আপনি জানেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন, হ্যাঁ আপনাকে এই জায়গায় নিয়ে যাবেন, ওই জায়গায় নিয়ে যাবেন, আপনি জানেন সেটা ভালো করে। আরও নত হন, আরও নিজেকে নত করুন, আরও নম্র করুন ঈশ্বরের সামনে। শৌল যখন দাউদকে ডেকে পাঠিয়েছে, শৌলও জানে দাউদ মেষ চড়াচ্ছে, ওকে ডেকে পাঠাও যে মেষপাল দেখাশোনা করছে। আপনি বুঝছেন, দাউদ রাজার অভিষেক পাওয়ার পরও তখনও সে মেষপাল দেখছে। আমরা যেন পারি এরকম নম্রতায় চলতে। আপনি যেন পারেন, ঈশ্বরের আশীর্বাদ স্বর্গ থেকে টেনে নিয়ে আসবেন আপনার মাথার উপর, যদি নম্রতায় চলতে পারেন। আপনাকেও থামাতে পারবে না।
কেন এরপরে যে বাক্যগুলো বলবো ওখানে আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আপনাকে আর আমাকে যা আমরা যদি সত্যি নম্রতায় চলতে পারি, সত্যি নম্রতা, ফেক না। অনেকে খুব ফেক নম্র হয়, তাদের কথা বলছি না। যারা সত্যি ঈশ্বরীয় নম্রতায় চলে তাদের জীবনের আশীর্বাদ কেউ কাটতে পারে না, তাদেরকে থামানো যায় না। দানিয়েলের কথা বলি এবার, দানিয়েল, ওকে। আর আরেকটা ওয়ার্ডস পড়ি আপনাকে। দাউদ যে যখন গীত লিখছে তার গীতের মধ্যেও তার নম্রতার প্রকাশ। পড়ে শুনে দাগ দিয়ে রাখবেন। গীত সংহিতা 8 অধ্যায় 3 আর 4 পদ দাউদ বলছে এটা, আমি যখন তোমার হাতে গড়া আকাশের দিকে চাই, দাউদ বলছে, দেখি চন্দ্র ও তারকা খচিত সেই আকাশের অসীম বিস্তার। বলছে আমি যখন স্কাই দেখি অসীম বিস্তার, সেই তারা, তখন মনে হয়, দাউদের নম্রতা শুনুন, ভালো করে শুনুন, তখন মনে হয় কে নশ্বর মানব। তখন সে নিজের কথা ভাবছে, কে এই নশ্বর মানুষ, কেন ভাবো তার কথা? তুমি তো ঈশ্বর, তুমি এই নশ্বর মানুষের কথা কেন ভাবো তার কথা? কেন এই মানুষের প্রতি তুমি এত সযত্নে সজাগ? ওই তো হয়ে গেছে, ঈশ্বর, তুমি ঈশ্বর, তুমি স্বর্গে, আমি মর্তে, তোমার এই সৃষ্টি দেখে আমি ওহিত হয়ে যাই। আর তখন ভাবি, কেন ভাবো আমার কথা? ওর নম্রতা দেখছেন? জানেন আজকাল অনেক প্রচারকরা না মানে বাজে প্রচার করে, আর কি বলে জানেন, ইউ আর স্পেশাল, ইউ আর স্পেশাল। মানুষকে না মানে একদম সেই ইমোশনে না তুলে দেবে, হাইপ করে দেবে। ইউ আর স্পেশাল, ইউ আর ভেরি স্পেশাল, ইউ আর স্পেশাল ইন দ্য আইস অফ গড। কে বলেছে আপনাকে? এককালে আপনি পাপী ছিলেন, যে পাপী নরকে যাচ্ছিল। এককালে আপনি আর আমি ক্রুশের শত্রু ছিল, যার উপর ঈশ্বরের ক্রোধ এসে পড়ার কথা ছিল। আপনি নম্র হয়ে নিজের কাছে ঈশ্বরের ক্ষমা চেয়েছেন বলে পরিত্রাণ পেয়েছেন, সম্পূর্ণ অনুগ্রহে। আপনার আর আমার জীবন ঈশ্বরের অনুগ্রহে চলছে। তাই দাউদ লিখছে, কে নশ্বর মানুষ যে তুমি কেন ভাবো তার কথা? কেন এই মানুষের প্রতি তুমি এত সযত্নে সজাগ, হে আমার ঈশ্বর? আসুন না আজকে থেকে নম্রচিত্ত হই আমরা। দানিয়েলের প্রার্থনার উত্তর কখন পেলে জানো? দানিয়েল প্রার্থনা করতেন, পুরো পড়ে নেবেন, দানিয়েল 10 অধ্যায় পড়বেন, গল্পটা পুরো ওখানে লেখা আছে। দানিয়েল প্রার্থনা করেছে, আর দানিয়েলের সামনে স্বর্গদূত এসে দাঁড়ালো। কি বললো জানেন? ঈশ্বর স্বর্গদূত দানিয়েল পাঠালেন, দানিয়েলের প্রার্থনার উত্তর নিয়ে পাঠালেন। মাইকেল এসে দাঁড়ালো, ওয়ারিয়র এঞ্জেলস, যোদ্ধা এসে দাঁড়িয়ে বলল, তিনি বললেন, দানিয়েল ভয় করো না। তুমি প্রথম যেদিন জ্ঞান অর্জন করলে বা করতে মনোযোগ দিলে ও তোমার ঈশ্বরের সম্মুখে নিজেকে নম্র করেছিলে, সেই দিন ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছিলেন এবং আমি তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আবার পড়ি ওটাকে। দানিয়েল প্রার্থনা করছে প্রার্থনার উত্তরের জন্য। অনেক দিন প্রার্থনা করার পর, কেন দানিয়েলের প্রার্থনা শয়তান আটকে রেখেছিল একটা জায়গায়। পুরো গল্পটা পড়বেন। আপনার অনেক প্রার্থনার উত্তর আপনি পাচ্ছেন না, শয়তান ধরে রেখে দিয়েছে। উত্তর চান? আমি আবার বলি, আপনার অনেক প্রার্থনার উত্তর শয়তান ধরে রেখে দিয়েছে, পাচ্ছেন না। আপনি অনেকদিন ধরে প্রার্থনা করছেন, আপনি পাচ্ছেন না, পাবেনও না। যতদিন না আপনার অহংকার ভেঙে আপনি ঈশ্বরের পায়ে পড়বেন, বলবেন, ঈশ্বর আমি নম্র হচ্ছি তোমার সামনে, আমি নম্র চিত্ত নিয়ে চলবো, হবে না। এটা ঈশ্বরের চরিত্র, তিনি পাল্টান না। তিনি ওল্ড টেস্টামেন্টে যে বিচার করতেন তিনি এক্স্যাক্টলি সেইভাবে এখন বিচার করেন। ডিফারেন্স হচ্ছে, যে মেষ ওরা কাটতো আর যে রক্ত দিয়ে ওরা ইসরায়েলের পাপ ঢেকে রাখতো, তিনি নিজেই মেষ হলেন, হতমের শাবক যীশু খ্রিস্ট। তিনি পাল্টাননি একটু। তাই দানিয়েলকে সেই স্বর্গদূত এসে বলল, যেদিন তুমি নিজের মনোযোগ দিয়েছিলে
ও তোমার ঈশ্বরের সম্মুখে নিজেকে নম্র করেছিলে, সেই দিন ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছিলেন। আপনার প্রার্থনা ঈশ্বর অনেক সময় শোনে না, কেন? আপনি নিজেকে নম্র করেন না বলে। অহংকারীর প্রার্থনা ঈশ্বর শুনবেন না, ভয় নেই, ডোন্ট ওয়ারি। আপনার অহংকার যতক্ষণ না বাদ দিচ্ছেন, আপনি প্রার্থনা করতে গিয়ে মুখে থুতু তুলে দেবেন, ঈশ্বর শুনবে না, হি উইল নট। কেন? ঈশ্বর অহংকারীকে প্রতিরোধ করেন। আপনি এখন হয়তো আপনাকে বলছেন ঈশ্বর পাপীদের ভালোবাসেন আর পাপকে ঘেন্না করেন। তা আপনাকে একটা প্রশ্ন করি, কিংবা একটা জিনিস বলি, মন দিয়ে শুনুন। ঈশ্বর পাপকে নরকে পাঠাবেন না, ঈশ্বর পাপীকে নরকে নিক্ষেপ করবেন। আবার বলি, মানুষে বলেন অনেক সময়, গড লাভস দ্য সিনার, হেটস দ্য সিন। ঈশ্বর পাপকে ঘেন্না করে, পাপীকে ভালোবাসে। হ্যাঁ, তিনি এক প্রকার ভালোবাসেন, তাই তো তিনি আগে ক্রুশে প্রাণ দিয়েছেন তাদের জন্য। কিন্তু ঈশ্বর আপনার পাপকে নরকে পাঠাবে না। আপনি যদি পাপী হন, আপনাকে পাঠাবে। ভেবে দেখুন, এই নিয়ে একটু ভাবুন। হ্যাঁ, আর বাইবেল পড়ুন, ঈশ্বরকে বুঝতে পারবেন আর ভালো। দাউদকে আসলে এই কথাগুলো বলছে। দাউদকে বলছে, যখন তুমি নিজেকে চেস্টেন্ড, বাংলা কথা আছে, কিংবা নম্র করে, তার মানে হচ্ছে নিজেকে নত বা অবনত করা, নিজের কথার দ্বারা বা স্বভাবের দ্বারা, কথার দ্বারা এবং স্বভাবের দ্বারা নিজেকে নত করা। শুধু কথায় নত হলে চলবে না, স্বভাবে হতে হবে, ইন ক্যারেক্টার। স্বভাবের দ্বারা আত্মসমর্পণ করা। তাই গত রবিবার আমি বলেছিলাম, যিশুর প্রভুত্বে আত্মসমর্পণ করুন। নম্র না হলে ওটা করতে পারা যায় না। বা নিজেকে দুর্বল ভাবা। আমি নিজেকে দুর্বল ভাবি যে আমার শক্তিতে আমি দুর্বল, আমি ঈশ্বরের শক্তিতে আমি সবল। এটা ভাবুন। নম্রচিত্ত ভাব যখন আমরা হই, তখন আমাদের চিন্তাধারা পাল্টে যায়। ঈশ্বর দানিয়েলের প্রার্থনার উত্তর নিয়ে একটা স্বর্গদূত পাঠালেন। আমাদের নম্রচিত্ত থাকলে আমাদের প্রার্থনার প্রতি উত্তরে বা আমাদের প্রার্থনার উত্তর দেওয়ার জন্য শুনে ঈশ্বর স্বর্গ থেকে উত্তর পাঠান। নাম্বার 1। নাম্বার 2, তিনি শুধু উত্তর পাঠাবেন এটা না, মাঝে মাঝে তিনি স্বর্গদূতও পাঠান যদি প্রয়োজন পড়ে। দানিয়েলের পড়েছিল, কেন দানিয়েলের প্রার্থনার উত্তর শয়তান ধরেছিল, প্রিন্স অফ পার্সিয়া। তাকে লড়তে হয়েছিল সে প্রার্থনা করে। আত্মিক একটা জগৎ আছে যেটা আমাদের এই শারীরিক জগতের থেকে বেশি রিয়েল, আসল। যেটা আত্মিক জগৎ আছে, আপনারা দেখতে পান না, মানুষ দেখতে পায় না, ঈশ্বর দেখতে দেন, আমরা ভয় মরে যেতাম। তাই আপনি যখন প্রার্থনা করছেন, আপনি ঈশ্বর, গড দ্য স্পিরিট, ঈশ্বর যিনি আত্মা, আপনি তার কাছে প্রার্থনা করছেন। আপনার প্রার্থনার উত্তর অনেক সময় শয়তান আটকে ধরে রেখে দেয়। নিজেকে নত করুন, ঈশ্বর স্বর্গদূত পাঠাবেন এই প্রার্থনার উত্তর লড়ে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটা ঈশ্বরের চরিত্র। আমি আরো অনেক বলতে পারি, আপনারা জানেন, আমি খালি নামগুলো বলি। লুক লিখিত সুসমাচার 8 অধ্যায় 40 পদ 41 পদ। যাই নামে এক ব্যক্তি যার মেয়ে শরীর খারাপ ছিল, সে পরে মারা গেছিল, আর যিশু তাকে পুনরুত্থিত করেছিলেন। আর যাইরের বিষয়ে ঈশ্বর কি বলছেন শুনুন। যাই নামে এক ব্যক্তি আসিলেন, তিনি সমাজগৃহের একজন অধ্যক্ষ, মানে খুব হাই পজিশন। সমাজগৃহে তিনি একটা হাই পজিশন হোল্ড করেন। তার মেয়ের শরীর খারাপ, তিনি একটা নিজে হাই পজিশন। জানেন, যিশুর কোনো পজিশন ছিল না। আমি আবার বলি, যিশু যখন 3.5 বছরে পৃথিবীতে হেঁটে বেড়াতেন, ওনাকে রব্বি গুরু বলতো। কোনো পজিশন নেই, জাগতিক কোনো পজিশন তার ছিল না, কোনো পদ তো না ছিল না। হ্যাঁ, উনি ঈশ্বরের পুত্র ছিলেন, লোকে মানত না সেটা। আর ওর জাগতিক কোনো পজিশন নেই। আর এখানে এলো একটা জাগতিক পজিশনের উচ্চ পদস্থ একজন অফিসার, সে একটা সমাজগৃহের একজন অধ্যক্ষ। তিনি যিশুর কি করলেন শুনুন। কতটা নম্র একটা অধ্যক্ষ হতে পারে। তিনি যিশুর চরণে পড়িয়া তাহার গৃহে আসিতে তাহাকে বিনতি করিতে লাগেন। চরণে, তোমার পায়ের সামনে পড়ে গেলেন। নম্রতা আমাদের ভীষণ প্রয়োজন। আর এর গল্প শেষটা আপনি জানেন,
যিশু গেলেন আর আর ওর মেয়ে প্রাণ ফিরে পেল। অলৌকিক কাজ দেখতে চান নিজের জীবনে? অলৌকিক কিছু দেখতে চান, যেটা যেটা হবার না সেটা হবার, এরকম কিছু দেখতে চান? নম্রতায় হাঁটুন, নিজেকে নত করুন। আপনাকে অন্য কেউ নত করবে না, আমাদের নিজেদের করতে হবে। কয়েকটা বাইবেলের বাক্য পড়ি, নম্রতা কীভাবে ঈশ্বর আশীর্বাদ করে, এগুলো আপনি জানেন, কিন্তু আমি মনে করি আমাদের খুব প্রয়োজন এগুলো দৈনন্দিন জীবন চলার জন্য। মথি 23:12 আর যে কেউ আপনাকে উচ্চ করে তাকে নত করা যাবে, আর যে কেউ আপনাকে নত করে তাকে উচ্চ করা যাবে। ঈশ্বর বলছেন আপনাকে যদি এই দেশের চিফ মিনিস্টার, এই পশ্চিমবাংলার চিফ মিনিস্টার যদি আপনাকে উন্নত করতে চান, কেউ থামাতে পারবে? কেন পারবে না? কেন তিনি সবচেয়ে হায়েস্ট অফিসার, তিনি চিফ মিনিস্টার, ওনার উপরে স্টেটে কেউ নেই। এবার মনে করুন সর্বশক্তিমান ঈশ্বর, যিনি বিচার করতে আসছেন, যিনি ধ্বংস করবেন তার শত্রুদের, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীতে মানুষের সাথে রাজত্ব করতে আসছেন, সেই ঈশ্বর যদি আপনাকে উন্নত করে, আর কাকে করবে? আর যে কেউ আপনাকে উচ্চ করে তাকে নত করা যাবে, আর যে কেউ আপনাকে নত করে তাকে উচ্চ করা যাবে। ঈশ্বর বলছেন আসুন না আমরা নিজেকে নত করি আজকে থেকে। যেসব জায়গাগুলো অহংকার আছে, মানুষের বিভিন্ন অহংকার থাকে। প্লিজ রিমেম্বার দ্যাট। সবাই একই অহংকারে ভোগে না। কারোর রূপের অহংকার, কারোর গুণের অহংকার, কারোর ভালো কথা বলতে পারে অহংকার, কারোর পয়সা আছে বলে অহংকার, কারোর কিছু নেই অহংকার, কিচ্ছু নেই অহংকার। কারোর বেশি ইগো। আসলে ইগো হচ্ছে অহংকার একটা নাম, মানে তাকে বিশেষ করে নেমন্তন্ন না করলে সে যাবে না। বিভিন্ন মানুষের বিভিন্ন অহংকার আছে, আর আমরা বুঝতে পারি না, মানুষ বুঝতে পারে না যে আমাদের অহংকার আমাদেরকে ঈশ্বরের সেই অলৌকিক কাজের প্রবেশ পথ বন্ধ করে রাখে আমাদের জীবনে। আমাদের অহংকার সেটা বন্ধ করে রাখবে, আমাদের নম্রচিত্ত সেই প্রবেশ পথ খুলে দেবে, যেখান দিয়ে ঈশ্বরের অলৌকিক ক্রিয়াকারী কার্য, যেখান দিয়ে ঈশ্বরের হাত আর যেখানে ঈশ্বরের প্রভাব আমাদের জীবনে পড়বে। চলুন আজকে থেকে আমরা ঈশ্বর মনোনীত ব্যক্তি, যারা ঈশ্বরকে চেনেন তার সামনে নিজেকে নত করি। আর যারা চেনেন না, আজকে নিজের পাপের ক্ষমা চান। আজকে আপনি পাবেন পরিত্রাণ। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন যেন আপনি অনন্ত জীবন পান। 1 পিতর 5:5 ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। প্রতিরোধ মানে কি? ছবিটা একটা আঁকুন। এই ছবিটা সারা জীবন আমার মাইন্ডে আছে, অনেক বছর আগে থেকে সেটা গেছিলো মাইন্ডে, আমার মনে সেটে আছে সেটা, যে আমি অহংকারে যদি উঠে দাঁড়াই, ঈশ্বর আমার বিরুদ্ধে উঠে দাঁড়ালেন আর আমাকে ঠেলে রেখে দিলেন। পারবেন নড়তে কি জিততে? আপনি উঠে দাঁড়ালেন, আপনার বিরুদ্ধে ঈশ্বর উঠে দাঁড়ালেন আপনাকে প্রতিরোধ করতে। কি করতে? আপনাকে কিছু করতে দেবে না। ঈশ্বর বলছেন, ঈশ্বরের বাক্য। কমপ্লেন আছে? ঈশ্বরকে করুন। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। অনুগ্রহের জন্য প্রার্থনা করেন তো না? অফকোর্স করেন অনুগ্রহের জন্য প্রার্থনা, আমরা সবাই করি অনুগ্রহের জন্য প্রার্থনা, কিন্তু তিনি কাকে অনুগ্রহ দেন আপনি একবার খেয়াল করেন না। তিনি নম্রদিগকে অনুগ্রহ দেন। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও। ঈশ্বর বলছেন, কেন উনি বলছেন জানেন? তিনি আমাদেরকে নম্র আর নত হতে ওর জন্য বলছেন, যেন তিনি আমাদের আশীর্বাদ করতে পারেন, যেন তিনি আমাদের মঙ্গল করতে পারেন, যেন তিনি আমাদের জীবনে অলৌকিক কাজে সেই দরজা খুলে দিতে পারেন, যেন তিনি আমাদের প্রার্থনার উত্তর দিতে পারেন। কেন তিনি বারবার বলবেন নম্র হও? সিম্পলি বিকজ তিনি আপনাকে ভালোবাসেন, বিকজ হি লাভস ইউ। ও গড লাভস ইউ। তিনি নিষ্ঠুর ঈশ্বর না। গীত সংহিতা 25 লেখা আছে, তিনি নম্রদিগকে ন্যায় বিচারের পথে চালাবেন। আপনার জীবনে অন্যায় হচ্ছে, লোকে অন্যায় বিচার করছে, নম্রতায় চলুন। ঈশ্বর সেই অরাজকতা বা যেটা ন্যায় বিচার হচ্ছে না, অন্যায় বিচার হচ্ছে, ঈশ্বর সেটাকে ঘুরাবেন, আপনার পক্ষে ন্যায় বিচার হবে। অনেক সময় হয় না,
কেন আমরা নম্রতায় চলি না? বা ঈশ্বরের বাক্য বলছে তিনি নম্রদিগকে ন্যায় বিচারের পথে চালাবেন, নম্রদিগকে আপন পথ দেখাইয়া দেবেন। ঈশ্বর বলছেন, জানতে চান কোন পথে চলতে হবে? ঈশ্বরকে বলেন, ঈশ্বর আমি কোন পথে চলবো, তুমি আমাকে পথ দেখাও। ঈশ্বর দেখাবেন যখন আমরা নিজেদেরকে তার সামনে নম্র করব, যখন আমরা নম্র চিত্তে ধারণ করব। একদিনের জন্য না, লাইফ টাইম ওটা আমাদের জীবনধারা হবে নম্রতা। যাকবে 4:6 আবার বলছেন, বরং তিনি অনুগ্রহ প্রদান করেন, তিনি নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। আবার বলছেন অনুগ্রহ চান ঈশ্বরের, প্রার্থনা তো করেন, আমিও করি, ঈশ্বর তোমার অনুগ্রহ দাও, তুমি আমার জীবনে অনুগ্রহ দাও, এই বিষয়ে তুমি অনুগ্রহ কর। আসুন না, আমাদের নম্র চিত্ত যেন আমরা এভরিডে নিজেদের অহংকার করার আগে নিজেদেরকে যেন ধরি যে না, এটা বলবো না, এটা অহংকার থেকে আসছে, আমি এরকম করবো না, আমি এরকম চলবো না, আমি এরকম চিন্তা করবো না। ঈশ্বর করে, ঈশ্বর তোমার পবিত্র আত্মার দ্বারা, তোমার বাক্যের দ্বারা আমার মনকে তুমি নতুন করো। তাই ওই গানটা গায়, যিশু তুমি আমায় নতুন করো, নতুন করে গড়ো, তোমার চরিত্রে তুমি গড়ো আমাকে। এই যেন আপনার প্রার্থনা হয়, এই জন্য আমাদের প্রার্থনা হয়। যাকবে 4:10 বলছে, প্রভুর সাক্ষাতে নত হও। ঈশ্বর বলছেন, ঈশ্বর আপনার সামনে দাঁড়িয়ে আছেন, এখন আপনাকে দেখছেন, ওনার নাম এল রই। তিনি চোখ না সরিয়ে দেখেন, ওনার চোখের পাতা পড়বেন, আপনার দিকে তাকিয়ে থাকবেন, আপনি ওনার সন্তান। আর তিনি বলছেন প্রভুর সাক্ষাতে নত হও। আসুন আজকে আমরা নিজেকে নত করি, শুধু আজকে না, সোমবার, রোববার, মঙ্গলবার, এভরিডে, সারা জীবন এই জায়গায় নিয়ে থাকি। তিনি উন্নত দেবেন, তিনি উন্নতি দেবেন, তিনি উন্নত করবেন। উন্নত আর উন্নতি দুটো আলাদা, আমি একবার বলেছি। অনেক উন্নতি পায়, তারা কিন্তু উন্নত মানুষ না, তারা নরকে যাচ্ছে। ঈশ্বর বলেছে তিনি উন্নত দেবেন, উন্নত করবেন। ঈশ্বর উন্নত করেন, তিনি উন্নতি দেন, দুটোই তিনি করেন। প্রভুর সাক্ষাতে নত হও। জানেন, এই সময় মনে করিয়ে দিই, আদিম বা মৌলিক বা প্রাথমিক পাপটা কি ছিল? কি ছিল বলুন না? প্রথম পাপ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম পাপ, আদিম, দ্য অরিজিনাল সিন কি ছিল? লুসিফারের অহংকার। ও বলেছিল আমি ঈশ্বরের মতন হব, ঈশ্বরকে ফেলে দিয়েছিল। আর তারপর লুসিফার দেখেছিল যে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে। আর হবাকে কি বলেছিল লুসিফার? ফলটা তোমাকে ঈশ্বর ফল খেতে বারণ করেছে, কেন তুমি ফল খেয়ে তুমি ঈশ্বরের মতন হবে। লুসিফার ভালো করে জানতো ঈশ্বরকে তার সিংহাসনের ওখান থেকে তিনি ফেলে দিয়েছেন, কেন লুসিফার অহংকার করেছে। আর সেই একই লুসিফার একই জিনিস মানুষকে দিয়ে করালো, হবাকে দিয়ে করালো। সে ফলটা দেখলো, বললো তুমি ঈশ্বরের মতন হবে। আসলে হবা মনে হলো আমি ঈশ্বরের মতন হব। সেম সিন, একই পাপ, অহংকার। ঈশ্বর ফেলে দেয় মানুষকে, কিংবা লুসিফার কিংবা শয়তানকে। ঈশ্বরের চরিত্র সেটা, তিনি অহংকার সহ্য করতে পারেন না। আসুন না, আমরা তার প্রীতির পাত্রের মতন চলি, আমরা নিজেকে নম্র করে চলি, আমরা নম্রতায় চলি। আশীর্বাদের না বেশি প্রার্থনা করতে হবে না, তিনি নম্রদিগকে এমনি উন্নতি দেবেন, তিনি এমনি উন্নত করবেন, তার প্রতিজ্ঞা অনুযায়ী করবেন। প্রত্যেকটা ঈশ্বরের প্রতিজ্ঞা একটা শর্ত আছে। আমি যেগুলো পড়লাম খেয়াল করেছিলেন, শর্ত ছিল। যাকব 4:10 প্রভুর সাক্ষাতে নত হও তাহাতে, তার জন্য তিনি তোমাদেরকে উন্নত করিবেন। উন্নত ঈশ্বর, এ অসংখ্যবার বাইবেলে লেখা আছে, অসংখ্যবার লেখা আছে এটা। আসুন আজকে আমরা সবাই, তাহলে আসুন আমরা আজকে ঈশ্বরের সামনে নিজেদের জীবনকে নম্র করি, নিজেদের চিত্তকে নম্র করি। অহংকারের পাপের ক্ষমা চাই, শুধু ওখান থেকে করুন। আসুন আমরা অহংকারের পাপের ক্ষমা চাই আজকে দিয়ে, আর নম্রতায় চলি। আর যখন চলবো তখন
ঈশ্বরের ক্ষমতার প্রবেশ পথ আমাদের জীবনে খুলে যাবে। ঈশ্বরের আশীর্বাদের প্রবেশ পথ আমাদের জীবনে খুলে যাবে। ঈশ্বরের আশীর্বাদের কার্যকারী হাত আমাদের জীবনে খুলে যাবে। ঈশ্বরের সেই কার্যকারী প্রার্থনার উত্তরকারী প্রবেশ পথ আমাদের জীবনে খুলে যাবে। এতগুলো এক্সাম্পল তার বাইবেলে ছিল, আরো অনেক আছে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি ঈশ্বর, যে তুমি আমাদেরকে এত সুন্দর বাক্য আজকে দিলে, এই চেতনার বাক্য। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। তুমি বাইবেলে লেখা আছো, তুমি যাকে শাসন করো তুমি করো কারণ তুমি ভালোবাসো বলে। আজকে এটা আমাদের অনেকের কাছে শাসনের মতন লাগছে। এই চোখে ধন্যবাদ করি শাসনের জন্য, এটাই প্রমাণ করে যে তুমি আমাদের ভালোবাসো। তাই প্রভু আজকে আমাদের দেখিয়ে দিও, আজকে যখন আমরা যে যার বাড়িতে প্রার্থনায় বসবো, যারা পরে ইউটিউব থেকে এটা দেখবে বা ফেসবুক থেকে এটা দেখবে, ও যিশু তুমি দয়া করো তারাও যেন এই প্রার্থনা করে, এই বাক্য যেন তারা হৃদয়ে লুকিয়ে রাখে, যেন তোমার বিরুদ্ধে পাপ না করে। কেন অহংকার করা মানে তোমার বিরুদ্ধে পাপ করা। তাই দাউদের মতন বলি, তোমার বাক্য নিজের হৃদয়ে আমরা লুকিয়ে রাখি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তুমি আমাদের ভালোবাসো, তাই প্রভু আমাদেরকে শেখাও প্রভু, আর দেখিয়ে দিও পবিত্র আত্মার চেতনা দিও ঈশ্বর। যখন আমরা অহংকারে কিছু বলবার চেষ্টা করব বা বলতে যাচ্ছি এমন সময় বা এমন কর্ম করতে যাচ্ছি যেটা অহংকারে করছি প্রভু, ও যিশু তুমি আমাদের থামিয়ে দিও যিশু নামের গুণে। ও প্লিজ স্টপ আস, যাতে আমরা তোমার বিরুদ্ধে পাপ না করি। আমাদের লুকিয়ে রেখো তোমার চেতনার মাঝখানে, আমাদের চারিদিকে ঘিরে যেন তোমার পবিত্র আত্মার চেতনা থাকে প্রভু। আমাদের পথ যেন নম্র হয়, আমাদের পথ সকল যেন আমরা নম্রতায় চলি। ধন্যবাদ করি তুমি এখন আছো বলে। এই প্রার্থনা আমাদের শোনার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের গড়ছো প্রভু, তাই তোমার ধন্যবাদ করি। আরো গড়ো, যিশুর মতন করো। যিশু আমায় নতুন করো, নতুন করে গড়ো। যিশু আমায় নতুন করো, নতুন করে গড়ো। কারণ তুমি পবিত্র কারণ তুমি পবিত্র ঈশ্বর। চলুন এটা প্রার্থনার মতন করে গানটা আমরা গাই। যিশু আমায় নতুন করো, যিশু আমায় নতুন করো, কারণ তুমি পবিত্র।
ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহযোগিতা এবং যীশু খ্রিস্টের শান্তি এবং তার চেতনা আমাদের সাথে তিনি না আসা পর্যন্ত থাকুক। ইন জিসাস নেম, আমেন। আসুন আমরা সবাই মিলে ঈশ্বরের সম্মুখে নম্রতায় চলি, যাতে আমরা তার প্রীতির পাত্রর মতন, পাত্রীর মতন চলতে পারি। গড ব্লেস ইউ। আপনাদের সপ্তাহটা দারুণ কাটুক। সামনের সপ্তাহে আবার দেখা হবে। গড ব্লেস ইউ। ঈশ্বর আপনার আশীর্বাদ করুন।